নমস্কার, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমি তো বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে গল্প করতে। তো আজ অনেক গল্পই হবে। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের ব্লগটা। তো দেখো, সকালবেলা দেখো সুন্দর পরিবেশ। কালকে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়াতে এখন পরিবেশ চারিদিকে ভীষণ শান্ত। তো মাম্মা এখন স্কুল যাবে আর আমি দেখো বিছানাটা এখনও তুলতে পারিনি। সকাল থেকে কী বলো তো, এতটা ব্যস্ত থাকি, এই টিফিন বানানো, খাবার বানানো, মাম্মা খাবে, মাম্মার বাবা খাবে, সবাই খাবে। তো খাবার বানানো, টিফিন বানানো করতে করতে আর বিছানাটা তোলা হলো না। তো জানো তো, ব্ল্যাঙ্কেট তোলা হয়ে গেছিলো। তো এত বৃষ্টি এখানে, আর রাত হলে এত ঠান্ডা লাগে, সকালবেলাটা ভোরবেলাটা এত ঠান্ডা লাগে। আবার দেখো পাতলা একটা ব্ল্যাঙ্কেট বের করেছি। তো মাম্মা এখন স্কুলে যখনই যায় বলছি, প্রত্যেক দিনই মাম্মা এখন স্কুলে বেরুনি করে যাচ্ছে। তো মাম্মার চুলটা একটু বড় হয়ে গেছে। এখন মাম্মার ডেলি আর কি চুলে বেনুনি করে দিতেই হবে। এটা হচ্ছে মাম্মার ইচ্ছে আর শখ যাকে বলো। এই কারণে চুলটাও কাটতে চাইছে না। আমি বললাম চুলটা কাটিয়ে দিই, তাহলে চুলটা ছোট হয়ে যাবে, আর গরম সামনে পড়ছে যেহেতু, পড়বে তো কষ্ট হবে না। চুল কিছুতেই কাটবে না, চুল বড় করবে, কি আর করা। তো মাম্মার স্কুলে যাওয়ার আগে কিছুটা টাইম আছে, তো আমি ভাবলাম বিছানাটা একটু গুটিয়ে নিই ঝটপট করে। আর মাম্মাই দেখো কিন্তু আমার ক্যামেরাম্যান হয়েছে আজকে। অন্যদিন আমি স্ট্যান্ড লাগিয়ে করি, আজকে মাম্মাই আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে, যেহেতু মাম্মার একটা হাতে কিছুটা টাইম আছে তার জন্য। তো স্কুলে যেতে, তো আজকে আমি যাব না, আজকে ও যাবে ওর কাকিমুনির সঙ্গে স্কুলে। তো দেখো, আমার এদিকে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, জানলাটাও খুলে দিয়েছি। সকালে ভীষণ ব্যস্ত থাকি যে বিছানাটা তুলবো, বিছানাটা তুলতে গেলে ধরো 10-15 মিনিট সময় লাগবে। সেই সময়টা কি বলো তো, আমি নষ্ট না করে রান্নাঘরে সময়টা দিই। কি বলো তো, সকালবেলা 8টায় স্কুল, 8টার আগে বেরোতে হয়, সব কিছু রেডি করতে হয় তার জন্য। তো বিছানাটা যাই হোক গুছিয়ে আমি একেবারে দেখো বিছানাটা ঝেড়ে নিলাম। আর বাজে হচ্ছে এখন হচ্ছে এই 8:45 মতন, এই 5 মিনিট পরেই বেরোবে। তাই ভাবলাম মাম্মা বলে তাহলে আমি তোমার ক্যামেরাটা ধরে দিই, তোমরা কিন্তু আয়নাতে মাম্মাকে কিন্তু দেখতে পাচ্ছ। তো রেডি হয়ে দেখো বেরিয়ে গেছে, ওরা দুই বোন কিন্তু যাবে। আর কাল রাতে এত বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের বাড়ির সামনেটা পুরো জল জমে গেছে। এর থেকেও বেশি জল ছিল, তার জলগুলো ওই পাশটা দিয়ে, নারকেল গাছের পাশ দিয়ে একটা ড্রেন করা হয়েছিল, ড্রেন দিয়ে কিছুটা বেরিয়েছে, আর এইটুকু জল বেরোতে পারেনি। এই জায়গাটা এতটা স্লিপ হয়ে রয়েছে, তার জন্য আমি বললাম কি এখান থেকে বাড়ি থেকে স্কুটিতে উঠতে হবে না, রাস্তায় গিয়ে তারপরে গাড়িতে ওঠো, নয় কি বলো তো, কখন যে বিপদ আসে বলাই যায় না। তো তার জন্য তো দেখো, আর কাদা জমে, বৃষ্টির জল জমে থাকলে সেই জায়গাটা কিন্তু বেশি স্লিপ হয়। তো এখন দেখো স্কুলে যাবে, তার জন্য একদম গাড়িতে উঠে পড়েছে। আর আমাদের কি বলতো, সামনের রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, ওদিকে রাস্তা এখানে কমপ্লিট হয়নি, তো পেছনের রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে। এই রাস্তাটা পুরোটা আর কি ঠিকঠাকই আছে, নতুন পাথর ফেলেছে, যাওয়া যাচ্ছে। তো মাম্মা তো স্কুলে চলে গেল। তো এখন বাড়িতে যাব। আর বৃষ্টি হওয়াতে চারিপাশটা দেখে এতটা শান্ত, এতটা সুন্দর একটা পরিবেশ। তো যতদূর দেখা যাচ্ছিল ততদূর আমি তাকিয়েছিলাম। ও চলে গেল স্কুলে। এই দেখো জলটা পুরো জমে আছে, জলের মধ্যে পুরো নারকেল গাছের ছায়াটা দেখা যাচ্ছে। আর গাছে এত এবার নতুন পাতা বেরিয়েছে, আমাদের বাড়িটা দেখো গাছের পাতার জন্য দেখাই যাচ্ছে না। তো আমাদের বাড়ি হচ্ছে পুরো সবুজে ঘেরা আমাদের একটা বাড়ি, আর আমার তো ভীষণই ভালো লাগে এরকম শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে। তো দেখো মাম্মা তো স্কুল চলে গেছে, তো এখন চলে আসলাম ছাদে। প্রথমে এদিকটা দেখায়, কালকে বৃষ্টিতে দেখো আমাদের ছাদে একটা মাটির উনুন থাকে, সেই উনুনটা দেখো পুরোটাই ভেঙে গেছে বৃষ্টির জলে আর কি। আর এখানে টিনটা দাঁড় করানো ছিল, সেটাও উল্টে পাল্টে পড়ে গেছে। কালকে এখানে যেরকম ঝড় হয়েছে তেমন বৃষ্টিও হয়েছে। চুলের মধ্যে সব ক্লিপগুলো লাগলো। আর বৃষ্টি হওয়ার, ঝড় হওয়ার পর আকাশটা দেখো কতটা শান্ত। দেখো কি বলো তো, এত পরিমাণ গাছে আম হয়েছিল, আর এখন দেখো শুধু আমের আর কি বলবো, গোটাগুলো আছে, আমগুলো নেই, সব ঝরে পড়ে গেছে। আর কি বলতো, বৃষ্টি হতে ওদের ভীষণ খুশি এই গাছগুলোর। এ বাবা, দেখো ডালটা পুরো ভেঙে গেল, কারণ এত ঝড় হয়েছে। এটা ভেঙে যাওয়ার আরেকটা কারণও আছে, কি বলতো, একদিন হনুমান এই ডালটাকে ভেঙে দিয়ে গেছিল, তার জন্য। আর এই যে দেখো, এই গাছটার গোড়ায় দেখো কতটা পরিমাণ জল জমেছে। কি করবো এখন, জলটাকে কাত করে আমাকে ফেলে দিতে হবে। আর এইখানে একটা ডালিম হয়েছে, হনুমানের জন্য আমি প্যাকেট দিয়ে বেঁধে রেখেছি, আর প্যাকেটের ভেতরে দেখো জল জমে রয়েছে। এই যে এটাকে আমি এখন কাত করে ফেলে দিচ্ছি। ও মাই গড, কি সুন্দর লতি হয়েছে। এই যে অনেকগুলো লতি বেরিয়েছে, একটা দুটো তিনটে এই গাছটাতে বেরিয়েছে, আবার এই গাছটাতে দেখো একটা লতি বেরিয়েছে। তো এখন হচ্ছে, এখন গুড়ি গুড়ি আবার বৃষ্টি পড়ছে, যে হাতের মধ্যে পড়লো। এখন হচ্ছে জলগুলো সব ফেলে দেবো, কারণ এত বৃষ্টিতে জল জমে গেলে গাছেরও ক্ষতি হবে।
তার জন্য দেখো মনে হচ্ছে বালতির মধ্যে সব পুকুর হয়ে গেছে, এই যে এত পরিমাণ জল। কচু গাছটার জন্য ভালো হয়েছে, দেখো আমি একে রং কচু লাগিয়েছিলাম, তো দেখো ছাদটার অবস্থা পুরো একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে বৃষ্টির জলে। ওই যে হনুমান দেখো এসে হাজির হয়ে গেছে আবার গাছ খাওয়ার জন্য, ভালো লাগে না আর। তো চলো কাজে লেগে পড়ি। যেই গাছগুলোর গোড়াতে জল জমে আছে, তো সেই গাছগুলোর জলগুলো আমি এখন ফেলে দেব। আর দেখো এই ড্রামগুলোতে, দুটো ড্রামে আর কি ফুটো করা হয়নি, সেটা আমি এখন দা দিয়ে ফুটো করে দেব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আরও গল্প, আরও অনেক কথা হবে। তো আজকের মতন এখানেই শেষ, টাটা, আবার দেখা হবে কালকে।